হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো থাকবো। কিন্তু এই গরমে দেখেন ঠিক আছে না, কিতা কইবা কো, গরম তো কইলাম না, ঠিক আছে। যাই হোক, তারপরে আমরা প্ল্যান লইছি একটু নদীর পাড়ে যাবো, কারণ অনেকদিন পরে আইসি। তো নদী না দেখলে তো বুঝছো না। আগে তো মনে করো নদীর যায় এসে স্নান করতাম, কিন্তু স্নান যে করতাম আর রোদ্দুর মধ্যে যেই স্নান যে করতাম, রোদ্দুর মধ্যে যেমন আরো কালো হয়ে যাবো, হালকা কালো হয়ে যাবো নদীর মধ্যে স্নান করতে করতে। তারপরে হয়ে যাবো 3 মাসের মতন, হয়ে যাবো 2 মাসের মতন হয়ে যাবো নদী টদী যাই না, আইও না এদিকে। তারপর ওনা দিলাম নদীর দিকে, আমাকে চলো একটু নদীর দিকে দেখে, আর বাবু কাছে মাছ ধরতাম, আমাকে চলো বাবু একটু যাই একটু দেখে। আর তোমরা একটা খুব সুন্দর একটা জিনিস দেখামো, আর একটা হাসির ঘটনা দেখামো। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো লাস্ট অব্দি। আর সবাই একটু ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কমসে কম একটু সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে মনে করো কন্টিনিউ ব্লগ হবে, কন্টিনিউ তো ব্লগ আইতেছে। আর একটু পাশে দেখো বাসের দূরে এর হচ্ছে যেটা আসলাম, তো স্কুটি নিচটা নেমে যাবো। আর স্কুটি লইছি আজকে হয়েছে 11 দিন, আর 8 দিন হয়েছে। স্কুটি দেখলে ওই বাড়িটাতে মন একেবারে মানে গরুর গাড়ি হয়ে আছে যে অবস্থা। স্কুটি আরেকজন দেওয়া হইতো, তোমরা একটা আশা করছি মানে হালকা একটু ঝলক দেয়, বুঝিয়া দেয় বাদ খা আমার দেখা। আমি আস্তে আস্তে আমি ব্লগ বানাবো, এটা ভিডিও হালকা একটু ঝলক দিয়েছে দেখো। ওই ওই দা হলুদ হলুদ যে দেখছো, হলুদ হলুদ বুঝিয়া দেয় কি বাদ কম দিছে। আমি দেখে আস্তে আস্তে আমার মাথা নষ্ট, আমাকে খাইছে মানুষ। আর জীবন যে আরো কত কিছু দম, এমন হাসি উঠছে। যাই হোক, তারপরে এটা দেখে সে আস্তে আস্তে হলাম আমরা নদীর পাড়ে যাই। তোমরা ভিউটা দেখো, উফ কিছু একটা লাগে। মানে আমি মনে করি যে আমরা আগরতলা থেকে গ্রামে অনেক শান্তি। আমি যে মনে করি গরম হইলে, কিন্তু গরমটা আগরতলার থেকে বেশি গ্রামে, কিন্তু আলগা একটা গরম লাগে, কারণ পাহাড়ের পুরা হিটটা পুরা লাগে, পাহাড়টার গরমে থাকে না, আর রাবার বাগান পুরা হিট লাগে। কিন্তু মানে গ্রামের মধ্যে মজাই যেমন একটা অন্যরকম, মানে কিতা কম হিসাব ছাড়া মজা। আমরা আগরতলা তো, হ্যাঁ আমি এটা মনে করি যে আগরতলার মধ্যে সব কিছু পাওয়া যায়। গ্রামে একটা কোনো কিছু হলে একটু হসপিটাল বা একটু ডাক্তার অসুবিধা কিন্তু না হয়, সব কিছু হয়, প্রাইভেটও আছে, সব কিছুই আছে, কিন্তু একটু অসুবিধা তো হইবে, বুঝছো না। এরপরে আইতে আইতে এরপর নদীর পাড়ে নামুন কেমনে, এবার ডর লাগে। আরেকদিন ইয়ানো একটু এখান থেকে আরেকটু আগে আমি গিয়ে আমি একবার কোমর অব্দি ফেঁকে নিচে গেছি, আর বাড়িতে না। বাবু মাছ তো গেছে, বউরে গেছে দেখতাম। এরপর নেমেছি, নেমে দেখি জলের স্রোত কম, হঠাৎ করে পড়ে গেছি গিয়ে ওই ইয়ানো, পড়ে সেদিক কোমর অব্দি জল খাইছে। এরপরে আর বানটা ছাড়ছে না। বান তো তোমার সবসময় ছাড়ে না। আর তোমরা বানিয়ে লয়ে যাবো, তোমরা দেখাবো নিশ্চয়ই। বানটা দেখো, বানটাও মানে দেখলে মানে ভালোই লাগবো, কিন্তু বানটা দেখ কেমন হচ্ছে। বানের অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমরা প্ল্যান হচ্ছে যে স্নান করুম, কিন্তু স্নান করা আর হইছে না। এরপরে নদীর বালুচর হাঁটতে হাঁটতে তখন মনে হইতেছে যে না দিঘা যাত্তাছি, কিতা করুম, গরিবের দিঘা তো এই দুই দিঘা থেকে তো যেতারি না। তো নদীতে আডি বালুচরে একটা ভিডিও করে দেয়, তোমরা দেও সম্পূর্ণ ভিডিওটা। এরপরে বানের এনে যাবো, এরপরে গেলাম বাবুর এনে যাই দি, বাবু দেওয়া কেন মাছ ধরে, সব গুড়া মাছ, কিন্তু এই মাছটি খেতে যে একটা টেস্ট, মানে জ্যান্ত মাছ ধরে লই বাবু, মাছটি খেতে খুব একটা টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে। আমি বাইর যে লই আমার লেগে ধরে লইব মাছ, ধরে আনবই। আমি যেদিন যতদিন থাকবো অতদিন আমি গুড়া মাছ ছাড়া অন্য কিছু খাই না। এরপরে গেলাম বানের দিকে ভিডিওটা দেওয়া। আর তোমরা তো দেখলাম চাকমাঘাট যে তোমার ওই বোটিংটা করানো ওই সাইডে, আর এটা হচ্ছে বান্ডা। এই ত্রিপুরা রাজ্যে একটা গেটই আছে, এই যে চাকমাঘাট, যেটা 7টা গেট আছে, 7টা বান আর কি, মানে গেট আছে 7টা, বান এই দুই, আর কোনো গেট টেট নাই। আরেকটা আছে ডুম্বুর। আর তারপরে তারপরে তো তোমার গেলাম তারপরে এটা উঠছে উঠটা দিয়ে এটা কাফে বান একটা দেখামো। সবটি বান তো খোলা না, একটা বান শুধু খোলা আছে, এটা অল্প খুলে রাখছে। এটা তোমার জলের স্পিডে বানটা ব্যাক হয়ে আছে গেটটা। আর যে জলের স্রোত দীক্ষা, মানে কোয়া লাভ নাই। এরপরে দেখো তোমরা, আমি যাইতাছি, ডরও লাগতেছে আবার। এটা দিয়ে কাফে একটু মানে একটা একদিক দিয়ে যে গেটটা একটু খুলে রাখছে, একটু যে খুলে রাখছে, পুরো ব্রিজ কাফে। আমি ডরে, আমি আচ্ছা কিছু করে নাই, চলো রিক্স তো লেনাই পারেগা, ঠিক না। তারপরে দেশে তোমরা দেখাই বান্ডা দেখো, মানে দেখলে কইবা জলের স্রোত কি তারে বাপরে, মনে হচ্ছে না সাঙ্গ ওই তো জলের স্রোত। আর শব্দ তো কয়ে লাভই নাই, যেই শব্দ হইলে তোমরা বয়সে শুনতাম আমার এত শব্দ, জলের স্রোতটা দাও এখান থেকে। এরপরে আমি কই আমি কিন্তু তো কারেন্টটা উৎপাদন হইব মনে হয় জলের যে স্রোত, কইলাম আর কেমন মনে হয় হইব কি হইতো না তো আর ঠিক জানি না। তারপরে এই জায়গাটা এত খোঁজ, আমি চলো এনে স্নান করি, ঠিক আছে। নেক্সট ভিডিও টাটা, বাই।